ওসমান হাদির যে মরদেহটি সেটি অ্যাম্বুলেন্সবাহী মরদেহটি সংসদ প্লাজার দিকে যাচ্ছে। সেখানে জানাজা শেষে ওসমান হাদির মরদেহ দাফনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবরস্থানে আনা হবে। সেখানে আছেন আমাদের সহকর্মী মামুনুর রহমান, তার কাছ থেকে আমরা জানবো সবশেষ পরিস্থিতি। মামুন, একটু জানাবেন যে সার্বিকভাবে যেহেতু জানাজার পরে তার মরদেহ দাফনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনা হবে, কি প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য আগে রাখা হবে? সার্বিকভাবে কেমন পরিস্থিতি দেখছেন এবং জনসমাগম তারা যারা এসছেন তারা কি বলছেন? জনসমাগম যদি কথা বলি, জনসমাগম কিন্তু এখন যেহেতু নামাজের সময়, নামাজে কিছুক্ষণ আগে বেশ জনসমাগম ছিল, এখন যেহেতু নামাজের সময়, নামাজে কিন্তু সবাই এখন চলে গেছে। যে হিসাবে জনসমাগম এখানে হওয়ার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই হিসাবে কিন্তু এখানে জনসমাগম হয়নি। এর কারণ কিন্তু যারা জানাজা পড়বে তারা কিন্তু সবাই এখন মানিক মিয়া এভিনিউর দিকে মুখী হয়েছে। এখানে যারা আসছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছিলেন যে আগে যে তারা জানাজা পড়বেন, তারপর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে যে মসজিদ যখন তার লাশ নিয়ে আসা হবে তখন কিন্তু সেই বহরের সাথে সেই মিছিলের সাথে কিন্তু তারা আসবেন। এখন এখানে যে উপস্থিতি, সেই উপস্থিতি কিছুটা কম, কিন্তু এখানকার নিরাপত্তার কথা যদি আমি আপনাকে বলি তাহলে এখানে নিরাপত্তা পুলিশ থেকে বিজিবি থেকে শুরু করে র্যাবের উপস্থিতি আমরা দেখেছি। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন প্রবেশ পথ, সে প্রবেশ পথেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং প্রবেশ পথে গাড়ি চলাচল অনেকটা সীমিত করা হয়েছে। এবং যারা ঢুকছে তাদের কাছে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং কি কারণে যাচ্ছে, যারা জানাজার উদ্দেশ্যে যাচ্ছে এবং যারা কবরস্থানে কাজী নজরুল ইসলাম কবরে আসবে তাদের সকলের সাথে কিন্তু কথা বলছে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা সকাল থেকে কিন্তু এখানে রয়েছি, এখানে সার্বিক পরিস্থিতি আমরা দেখেছি। যারা আসছেন তাদের সাথে কথা বলেছি। এখানকার যারা ওসমান হাদির যারা ভক্তরা রয়েছিলেন তারা সকালবেলা শাহবাগে একটু অবস্থান নিয়েছিলেন, বিভিন্ন স্লোগানে তারা হাদির প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার প্রকাশ কিন্তু তারা করছিলেন। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে হাদি এখন শুধু পুরো বাংলাদেশের হাদি, সে শুধু কোনো দল বা কোনো গোষ্ঠীর হাদি নয়, সে জুলাই অভ্যুত্থানের কোনো হাদি নয়, সে পুরো বাংলাদেশের হাদি। তার প্রতি যে মানুষের ভালোবাসা, সে ভালোবাসার প্রকাশই কিন্তু আজকে তারা দেখছেন। এবং সকল মানুষের যে ভালোবাসা শিখত সেটি কিন্তু দুপুরে যে জানাজায়, সেই জানাজায় তারা বলছেন যে লাখো লাখো মানুষের উপস্থিত হবে এবং তার জানাজার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে লাশ আসবে সেখানেও লাখো লাখো মানুষের উপস্থিত হবে। এখানে সকাল থেকে যে নিরাপত্তা এবং কবর খননের বিষয় যদি আমি আপনাকে বলি, সকালবেলা 11টার দিকে কিন্তু এখানে কবর খননের কাজ শুরু হয়েছে এবং ইতিমধ্যে তার যে কবর কাজী নজরুল ইসলামের যে বাম পাশে তার কবরের খননের কাজ শুরু হয়েছে এবং ইতিমধ্যে সে কবরের কাজের খনন কিন্তু প্রায় শেষের দিকে বলা চলে। আমরা সকালবেলা এখানে ভিতরে প্রবেশের চেষ্টা করেছি এবং নিরাপত্তাজনিত কারণেই কিন্তু এখানে ভিতরে প্রবেশে কিছুটা বাধা ছিল এবং নিরাপত্তার কারণে জনসাধারণের পাশাপাশি গণমাধ্যম কর্মীদেরও অনেকটা যেতে দেওয়া হয়নি। এছাড়া যারা এখানে আসছেন তাদের কিন্তু নিরাপত্তার কারণে অনেকেই অনেক স্থান থেকে সরে যেতে বলছেন এবং তারা বলছিলেন যে এখানে যেহেতু আসবে বিভিন্ন ধরনের নাশকতার একটি আশঙ্কা থাকতে পারে, সেই কারণে কিন্তু জনসমাগম সব স্থানে না ছড়িয়ে যে স্থানে কবরস্থানের আশেপাশে কিন্তু ছড়িয়ে ছিটে দেওয়া হচ্ছে। আমরা এখানে সকাল থেকে থাকার কারণে কিন্তু আমরা এখানকার বিভিন্ন ধরনের মানুষের সাথে কথা বলেছি। এই কবরস্থানের আশেপাশের যে এলাকা সর্বস্তরের জনগণের শ্রদ্ধার জন্য রাখা হয়েছে, সেই আশপাশের নিরাপত্তা ব্যবস্থার জন্য কোন কোন জায়গাগুলোকে আসলে সীমাবদ্ধ করা হয়েছে যান চলাচল, এবং নিরাপত্তা বাহিনী এখানে কারা কারা কাজ করছেন? সীমিত বলতে এখন কিন্তু পুরোপুরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঢোকার প্রবেশ সেখানে পুরোপুরি সীমিত করা হচ্ছে এবং খুব কোনো ধরনের গাড়ি, প্রাইভেট পরিবহন, কোনো ধরনের গাড়ি কিন্তু এখন অব্দি প্রবেশ করা হচ্ছে না। বিশেষ করে শাহবাগ থেকে শুরু করে দোয়েল চত্বর আর নীলক্ষেত মোড়, এই প্রবেশ পথগুলো কিন্তু একেবারে সম্পূর্ণ প্রবেশ সীমিত করা হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া এবং যারা নামাজে আসবে তারা কিন্তু যারা দেখতে আসবে তাদের কিন্তু প্রবেশ করা হচ্ছে এবং তাদের সাথে কোনো ধরনের ব্যাগ, পানির বোতল, এইসব বিষয়ে কিন্তু বিশেষভাবে নজর দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এবং কাজী নজরুল ইসলামের যে কবরস্থান, সে কবরের কেন্দ্র করে তার চারপাশে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী, বিজিবি থেকে শুরু করে পুলিশ এবং পুরা মসজিদের চারপাশে কিন্তু তারা অবস্থান করছেন এবং এখানে কিন্তু জনসমাগম করতে দিচ্ছে না তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র জামে মসজিদ থেকে হাদি নিয়ে এই ছিল সর্বশেষ। মামুন, আপনি সেখানেই থাকুন, পরবর্তীতে নিশ্চয়ই আমরা আপনার কাছ থেকে এই বিষয়ে আপডেট জানবো।